গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 7:30, চলে এলাম রান্নাঘরে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো চলো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করা যাক। নিচ্ছি গরম জল প্রত্যেকের জন্য, মানে ঘরের 3 জনের জন্য গরম জল নিচ্ছি। এখন গরম জলটা খাবো, আর এদিকে চাটাও বসিয়েছি, একই সাথে চাটাও একটু পরে নিয়ে নেব। এটা ফুটতে থাকুক গরম জল খাওয়ার সাথে সাথে। আর আজকে আমার ভীষণ ঠান্ডা লাগছে, জানো তো, এতটা পরিমাণে ঠান্ডা লাগছে যে কি বলবো। আর প্রথমেই বলিনি, তোমরা আজকে আমার ভয়েসে একটু ঠিকঠাক শব্দ পেতে পারো, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ একটুখানি কাজ হচ্ছে তো সেই কারণে একটুখানি ঠিকঠাক শব্দটা তোমরা পেতে পারো। আর এদিকে দেখো সমস্ত গ্লাসে, মানে 3 জনের জন্যই গরম জল নিয়ে নিলাম। মিঠি সোনা উঠে পড়েছে অনেকটা সকাল, আজকে আমরা অনেকটা সকালেই উঠেছি। আর চা করার জন্য চা পাতা, চিনি, যা যা লাগে সমস্তটা দিয়ে জলটা নিয়ে ওই ঘরে চলে যাব। জলটা খেতে খেতে চাটা ফুটে উঠবে। তারপর জলটা খেয়ে আসার পর দেখো এদিকে কিছুটা গ্রসারি এনেছিল, গতকাল বোর বাড়িতে গেছিলো, তো গ্রসারি এনেছিল আর সামান্য পরিমাণেই এনেছে। আর তোমরা তো জানো আমি মাসের বাজার করি না, কিন্তু যখন যতটুকু যা লাগে সেটা আমি আনিয়ে নিই, কারণ আমরা ব্যবসায়ী মানুষরা, জানো তো, মাসের বাজারটা ঠিক করা হয় না। আর মাসের বাজার যদি আমাকে বলো যে আমার 1 মাসে কতটুকু কি লাগে, তার হিসেব কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি শ্বশুর বাড়িতেও দেখে এসেছি শাশুড়ি মা এরকমভাবেই যখন যেটা লাগে তখন সেটা আনায়। মানে যখন যেটা লাগে ঘরে একটা থাকতে, যেমন আমার 1খানা তেলের প্যাকেট ছিল, আমি আরও 2খানা নিয়ে এসেছি, চলে যাবে, অতিথি আসলেও কোনো সমস্যা হবে না। সেরকমভাবে যখন থাকে একটুখানি থাকতে থাকতেই বলা হয়, তো সেরকম বুঝে মিঠির পাপা সমস্তটাই নিয়ে আসে। এটা আমাদের অভ্যেস হয়ে গেছে এরকমভাবে বাজার করাটা। আর এদিকে দেখো এগুলোও এনেছে, সার্ফ, তারপরে দুধ, তারপর ছিল হলুদের গুঁড়ো, বাস এইটুকুটাই আজকের বাজারে ছিল। চিনিও ছিল, চিনিটা রাখা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দুধটাও এই মুহূর্তে ঢেলে নেব, কারণ ওই যে চা খাওয়ার দুধটা না, মানে একদম শেষ হয়ে এসেছে, তো সেটাকে ঢেলে নেব। আর শীতকালে দেখবে চায়ের দুধ, চিনি, চা পাতা এটা একটু বেশিই লাগে, তাই না? ও চা পাতাও এনেছিল, যেটা আমি এখনও ঢালিনি, কারণ আমার আগের চা পাতা আছে, সেই কারণে আর ঢালা হয়নি, সেটা এজ ইট ইজ রয়ে গেছে, যখন লাগবে তখন ঢালবো। আর এদিকে দুধটাও ঢেলে নিচ্ছি, যেটা বলছিলাম শীতকালে কিন্তু দুধ, চা পাতা, চিনি, কফি এগুলি একটু বেশিই লাগে, তাই না? আমার তো লাগে, কারণ আমার গরমকালে ভাই চা না খেয়েও থাকতে পারবো, কিন্তু শীতকালেও সকালে 1 কাপ বিকেলে 1 কাপ লাগে। এর মধ্যে দাদারা যেহেতু আছে, কাজ করছে, তো ওনাদেরকেও চাটা দিতে হয়, তো সেই কারণে চায়ের দুধটাও আনিয়ে একদম ঢেলে রাখলাম। আর এদিকে হলুদের গুঁড়ো প্যাকেটটা রেখে দিচ্ছি, এটা এই মুহূর্তে আর লাগছে না, কারণ আমার ঘরে একটা হলুদের প্যাকেট আছে। তো এদিকে দেখো 2জনের জন্য চা নিয়ে নিলাম, আর মিঠি সোনার জন্য একটুখানি দুধ নিয়ে নেব। তো দুজনাই চা খেয়ে নেবো আজকে, ওর পাপাও চা খাবে বলছিল, তো একটু একটু করে 2জনের জন্যই নিয়ে নিয়েছি চা। আর বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, জানো তো, রোদ উঠলে শরীর মন দুটোই চনমনা থাকে, তাই না? আর যেদিন রোদ উঠবে না সেদিন মেঘলা আকাশের মতো আমার মুখটাও ভার হয়ে যায়, জানো তো। তো মেয়ের জন্য দুধ নিয়ে নিলাম। আর এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা বড়দিনের কেক, গতকালকে এনেছিল। এত বাজে খেতে, এত বাজে খেতে, ফ্রুট কেক যদিও, এত বাজে খেতে যে কি বলবো তোমাদেরকে। তো সেই কারণে একটু চায়ের সাথে নিলাম, যদি একটু উদ্ধার করতে পারি। আর যত ফেলে দেওয়া জিনিস দেখবে ঘরের মায়েদের পেটেই যায়, তাই না? মনে হয় ধুর কষ্ট করে ফেলে দেব, ওই ঘরের বউ মা যেটাই বলো, মানে ঘরের বউদের পেটেই যায় আর কি, বলতে চেয়েছিলাম। তো এদিকে সমস্ত কাজ সেরে রেডি হয়ে বসে পড়লাম। মিঠির পাপা স্নানে গেছে, এসে রেডি হবে। আর এখন যাচ্ছি খাদান দেখতে, কারণ এটা আমাদের দেখা হয়নি, তো বেশ কিছুদিন ধরে পরিবারের সাথে সময় কাটানোটাও হয়নি, তো ভাবছি একটুখানি ঘুরেই আসি। আর আজকে সারাদিন ঘোরার উপরেই থাকবো, সারাদিনই ঘুরবো। তবে খাওয়া দাওয়াটা কিন্তু ঘরেই করেছি, বাইরের খাওয়া দাওয়া একদমই নয়। যখন করি সেটা তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করি, কিন্তু এখন যেহেতু শীতকালটা খুব বেশি একটা ভাজা পোড়া জাতীয় খাবার খেলে গ্যাস হয়ে যাচ্ছে, তো সেই কারণে। আর বাইরের খাবার দেখবে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার, তো সেই কারণে সেটা একটু ইগনোর করার চেষ্টাই করি।
আর দেখো তিনজনা মিলেই ছুটলাম। আর যে শহরের রাস্তাটা একটুখানি আমি মনিকা দিদিভাইকে দেখানোর জন্যই ভিডিওটা তুলে রাখি, কারণ উনি আমাদের প্রিয় শহর আগরতলাকে ভীষণ ভালোবাসেন, তো সেই কারণে ওনাকে দেখানোর জন্যই। দিদিভাই তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই করে কমেন্ট করো, কারণ আমি তোমার জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। আর এটা হচ্ছে একদম সন্ধেবেলা, নিয়ে চলে আসলাম গোপুসোনাকে তোমাদের সামনে। বেশ কিছুদিন ধরে গোপুসোনার সাথে ভিডিও করা হয়নি, মানে গোপুসোনাকে তোমাদের সামনে আনা হয়নি। আশা করছি তোমরাও গোপুসোনাকে অনেক মিস করেছ। আর এই যে সন্ধে দিচ্ছি, পুজো দিচ্ছি, তারপর আবার বেরিয়ে যাব। ক্রিসমাসের একটা মেলা বসে আমাদের এখানে, তো সেখানে বেরিয়ে যাব। যথারীতি চলেও এসেছি, চার্চে চলে এসেছি। তো এখানে একটা বড় চার্চ আছে, সেখানেই এসেছি। তো তোমরা প্লিজ দেখে নাও, খুব বেশি কথা বলতে পারছি না, টুকটাক আওয়াজ তো তোমরা পাচ্ছই। তো যেহেতু আমরা গতকালকে যেতে পারিনি, তাই আজকেই গেছিলাম। জায়গাটা বেশ সুন্দর। আমার আগের বছরের ভিডিওতে ব্লগে ডিটেল ভিডিও আছে, তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো। আর এদিকে এসে ফুলকপিটাকে একটু কেটে নিচ্ছি, এটার পকোড়া করব, ডিম সেদ্ধ আর ভাত। আজকে গরম গরম এটাই হচ্ছে রাতের ডিনার। আর অন্যান্য কিছু আর কিছুই করতে পারছি না, কারণ দুপুরে যা হোক করে কিছু একটা খাওয়া হয়ে গেছে, আগের দিনের তরকারি ছিল। আর রাতে একটুখানি ফ্রেশ বড়া ভাজা করব, বাস এইটুকুটা দিয়েই আমাদের হয়ে যাবে। আর এখানে মেয়ের জন্য ভাত নিয়ে নিচ্ছি, একখানা ডিম সেদ্ধ আর ভাত আর ফুলকপির বড়া। তো সেটাকে একটুখানি ঘি দিয়ে মেখে দেব, মেখে দিলে আমার মেয়ে খেয়ে নেবে। আর ও না ঘুমিয়ে পড়েছিল জানো তো, জোর করে তুলে এনেছি, তো তার মুডটা একটু অফ আছে। তো চলো এই কাজগুলি করতে করতে আমার গতকালকের ভিডিওর সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে নেওয়া যাক। তো
প্রথমে ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাইয়ের ভিডিওটা পড়ে নেওয়া যাক। বলেছিল দাদার পা লেগে ক্যামেরা নড়ে গেছে বলে তুমি মুড অফ করে আছো, আর আমি জানো ভিডিও করতে গিয়ে ক্যামেরা অন থাকলে রেকর্ড করতে ভুলে যাই, বোঝো ঠেলা। রান্নার ভিডিওটা কি সব সময় রিটেক করা যায়? বেশ সুন্দর লাগলো সুতপা নাইটিটা পরে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ঠিক বলেছো, রান্নার ভিডিওতে কিন্তু আর রিটেক নেওয়া যায় না, যদি একবার মিস হয়ে যায় তাহলে হয়েই গেল, তাই না? তারপর রুম্পা দিদিভাই বলল যে চেষ্টা করব পাশে থাকার, ভালো থেকো। জানি না দিদিভাইয়ের কি হয়েছে, বুঝতে পারছি না। আমি বলেওছি যে কি হয়েছে, তো উনি কোনো রিপ্লাই দেননি আমাকে। মনিকা দিদিভাই বলছিল অনেক দিন পর দেখা হলো, আর আমাদের কাজ না আমাদের বুঝতে হয়, তাই রাগ করার কথাই নেই। আর শিম পাতুরি কি করেছিলে জানিও? হ্যাঁ দিদিভাই, আমি কিন্তু শিম পাতুরি করেছিলাম সর্ষে বাটা দিয়ে, যেহেতু ভিডিও করিনি তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, জানো তো। আর হ্যাঁ, আমাদের কাজ সত্যি বলতে কি, আমাদের কাজ তো আমাদেরই বুঝতে হয়, তাই না? সেটা সত্যি কথা। তারপর শ্রেয়া সেন মোমের শ্রাবন্তী বলছিল লাইকটা প্রতিদিনই দিই, এতে কি টাকা লাগে? তা না হলে সবাই দেয় না কেন গো? আচ্ছা, আমার পছন্দের কাপগুলি আবারও বের করলে। আর অনেক কাজ করেছো গো দিদিভাই, খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে নাও, গুড নাইট। অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী, এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা ভালোবাসো। আর আমার কি বলো তো, খুব বেশি বন্ধুর আমার কখনোই প্রয়োজন নেই, কিন্তু যে সমস্ত বন্ধুরা আমার আছে তারা যেন আমার কাছে সারা জীবন থাকে, আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এই বন্ধুগুলিই যাতে সবসময় থাকে। আর তুমি এত সুন্দর করে কমেন্ট করো, তোমাকে না ভীষণ আপন মনে হয়, জানো তো। আর লাইক দিতে টাকা লাগে না, সেটা তো সবাই বোঝে না, বলো তাহলে এত ভিউজের পর লাইক এত কেন কম আসে, সেটাই আমি বুঝে উঠতে পারি না। আর এদিকে দেখো একটুখানি জামা কাপড়গুলো গোছগাছ করে নিচ্ছি। আর তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও আর ভিডিওটি তোমরা সিন করতে পারো। আর যারা এই মুহূর্ত অবধি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থেকে যেও, আর অবশ্যই করে নিজের শরীরের খেয়াল রেখো, কারণ আমরা হাউসওয়াইফ, আমাদের নিজের শরীরের খেয়ালটা কিন্তু আমাদের নিজেরকেই রাখতে হয়। কারণ ওই একবেলা না খেলেও না কেউ এসে জিজ্ঞাসা করবে না যে খাওনি কেন, তাই না? সে কারণে আমাদের যত্নটা আমাদেরকেই নিতে হবে, আমাদের ভালোটা আমাদেরকেই বুঝে নিতে হবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।